অ্যাকাউন্ট বন্ধ, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। কোর্টের দ্বারস্থ অর্পিতা। বন্ধু পার্থকে নিয়ে কি বললেন? নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই কারণে দৈনন্দিন জীবনযাপনই কঠিন হয়ে পড়েছে বলে দাবি অর্পিতার। এবার ওই অ্যাকাউন্টগুলি ফের ব্যবহার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। গত মাসে ইডির ফ্রিজ করে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টগুলি খুলে দেওয়ার আর্জি জানিয়ে নগর দায়রা আদালতে আবেদন করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। তার দাবি, ওই 3টি অ্যাকাউন্ট 2004 সালে খোলা হয়েছিল, যখন নিয়োগ দুর্নীতি মামলার কোনো অস্তিত্বই ছিল না। তাই এত বছর পর সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখার কোনো যৌক্তিকতা নেই। সোমবার মামলার শুনানিতে অর্পিতার আইনজীবী গোপাল হালদার আদালতে জানান, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারার কারণে তার মক্কেলের খাওয়া দাওয়া থেকে শুরু করে নিত্যদিনের জীবনযাপনের খরচ চালাতে চরম অসুবিধা হচ্ছে। এই সংক্রান্ত কিছু নথিও আদালতে জমা দেন তিনি। যদিও বিচারক জানান, জমা দেওয়া নথিগুলির প্রেক্ষাপট ভিন্ন। এরপর অর্পিতার আইনজীবী আরও কিছু সময় চেয়ে নেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। আগামী 16 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। আইনজীবীর বক্তব্য, নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসে 2014 সালে, অথচ অর্পিতার ব্যাংক অ্যাকাউন্টগুলি 2004 সালের এবং সেগুলি ফ্রিজ করে রাখা হয়েছে 2022 সালে। তার দাবি, এই অ্যাকাউন্টগুলির সঙ্গে দুর্নীতির কোনো যোগ নেই। অর্পিতা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন বলেও দাবি করেন তিনি। আইনজীবীর কথায়, সেই সময় অভিনয় ও মডেলিং করেই রোজগার করতেন অর্পিতা, আর ওই টাকা যে দুর্নীতির তার কোনো প্রমাণ নেই। আদালত চত্বর থেকে বেরিয়ে অর্পিতা মুখোপাধ্যায় নিজেও বলেন, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে তার জীবনের সমস্যা হচ্ছে। জীবন চালানোর জন্য নিজের কিছু দরকার, কিন্তু বর্তমানে সেভাবে কিছুই নেই বলে জানান তিনি। তবে বিষয়টি আদালতের ওপরই ছেড়ে দিয়েছেন বলে মন্তব্য অর্পিতার। জেল থেকে মুক্তির পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে কিনা এই প্রশ্নে অবশ্য কোনো উত্তর দেননি অর্পিতা। সংক্ষিপ্তভাবে বলেন, এই বিষয়ে কিছু জানতে না চাওয়াই ভালো। এরপরে তিনি গাড়িতে উঠে আদালত চত্বর থেকে বেরিয়ে যান।